লোভে, টাকার লোভে, 1.5 কোটি টাকার লোভে, 1.5 কোটি টাকার লোভে তারা জামাতের সঙ্গে গিয়েছে। 1.5 কোটি, কারণ 1.5 কোটি টাকা তারা জীবনও চোখে দেখেনি, তাদের পায়ে স্যান্ডেল ছিল না। হ্যাঁ, সিঙ্গারা খাইতো, ডাল দিয়া ভাত খাইতো, তারা গায়ে শার্ট ছিল না। এখন তাদের নাদুস নদুস শরীর, হ্যাঁ, পাজারো দিয়া চলে, মার্সিডিজ দিয়া চলে, হেলিকপ্টারে যায়, বুঝতে পারছেন? তো এই টাকার লোভে তারা হচ্ছে এবার জামাতের সাথে যোগ দিয়েছে, কারণ তাদেরকে জামাত বলেছে তোমাদেরকে আমরা 30টি আসন দেব এবং প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে 1.5 কোটি করে টাকা দিব। এই আশায় লোভে গেছে, কারণ তারা জীবনও এই টাকা চোখে দেখেনি। এই কারণে তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়ে রাজাকারের দলের সাথে মিশেছে। এনসিপিতে আপনি দেখবেন যে এই যে এটা এনসিপি না, এনসিপিতে তো সব আপনি চোকাই মোকাই দিয়ে সব ভরে ফেলছে। আর প্রতিদিন আপনি খবর খুললে দেখতে পারবেন যে কেউ না কেউ পদত্যাগ করতেছে। পদত্যাগ করতে 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 দেখবেন যে জিরো, এদের আর ভান্ডার আর কিছুই নেই। আর কথা আছে না যে খালি কলসি বাজে বেশি, তাই তো? এদের দেখবেন শুধু গর্জন, হ্যাঁ, কোনো অর্জন নাই। খুবই হাস্যকর মনে হয়, কারণ এই যে টুপি পরেছে, লেবাস ধরেছে, কদিন আগে তো পায়ের জুতা ছিল না, তো এখন তো এই আইফোন চালায়। তো এই ইসলামটাকে ব্যবহার করে ইসলামকে বলছে পরের টাকা লুণ্ঠন করে আইফোন কিনো, মব সন্ত্রাস করে। যে দেখেন বাংলাদেশে পুরো মব সন্ত্রাস, এটা কারা করে? কারা করতেছে? এই এনসিপি। এই মব সন্ত্রাস শুরু করেছে এই এনসিপি। এই মব সন্ত্রাসের কারণে মানুষ এখন ত্যক্ত, বিরক্ত, মানুষ প্রতিকার চায়। আরো দেখেন, আচ্ছা দেখেন, এই যে বন্যার টাকা তুলছে, এই গরিবরা কি টাকা পাইছে? সব টাকা এরা মাইরা খাইছে। ওই টাকার হিসাব এখন আমরা পাই নাই রে ভাই। এরা কি করবে আমাদের জন্য? এরা তো বন্যার টাকাই মাইরা খায়, সাধারণ মানুষের টাকা মেরা খাইতেছে। এরা দেশের জন্য কি করবে? এরা বলে হেলিকপ্টারে যায়, বলে বস্ত্র বিতরণ করতে। তো বস্ত্র কয় টাকা আর হেলিকপ্টারের বিল আসে কয় টাকা? এই হেলিকপ্টারে যায় কার টাকায়? আমার টাকায়, জনগণের টাকায়, জনগণের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায়, আমার কষ্টের টাকায়, সকলের পরিশ্রমের টাকায়। না, কখনোই না। এরা নিজের ভোটটাও পাবে কিনা সন্দেহ, এদের ঘরের বউ ভোট দেবো কিনা সন্দেহ, এর মা